তাহলে নবীর ভালোবাসা কি শুনলেন? বাচ্চারা চলে গেছে যুদ্ধের ময়দানে। ভাইরা বাবা জিরা, আমি আপনাদের বেশি পড়া দেব না, সংক্ষেপ করে বলে দিয়ে যাই। নবীর ভালোবাসা কারা করেছিলেন, নবীর প্রেম কারা করেছিলেন, আপনাদের কাছে একটুখানি বলে দিয়ে যাই। আমার নবী পাক হচ্ছে নূরের নবী। এখন তো অনেকে হচ্ছে মাটির নবী, কিন্তু কোরআন বলছে কাদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আমার নবীকে বাবা নূর করে দুনিয়ায় পাঠিয়েছে, নূরের নবী বলা হয়। অনেকে বলে কি জানেন, মার পেটে উনি তো এসেছেন, উনি তো মাটির মানুষ। না 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 বাবা, আপনি এক করলে চলবে না, এক করলে চলে না। আমার নবী হচ্ছে নূরের নবী। যদি বলছেন কেমন নূরের নবী, আমি আপনাদের একটুখানি ছোট্ট করে বুঝিয়ে দেই। যারা নবীর প্রেমের পাগল বাবা, নবীর প্রেমে যারা দেওয়ানা, নবীর প্রেমে যারা মজনু, কিন্তু তারা বুঝতে পারছে নবী কেমন। আপনারা জানেন না, নবীর জামাই যার নাম উসমান গনি, এই উসমান গনির পাশে একটা শব্দ জুড়ে দিতে হয়। ওই শব্দটা হচ্ছে জিন্নুরাইন। এই জিন্নুরাইন মানে হচ্ছে নূরের অধিকারী। কথা বললেন ও ভাইরা রে, জামাইকে যদি নূরের অধিকারী বলা হয়, যেহেতু নবীর মেয়ে বিয়ে করেছেন তাই জিন্নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। কিন্তু আজকে নবী কি হবে, মাটি হবে, এই আজকে সারা পৃথিবীর তোলপাড়। ও ভাই, যে নবী না এলে আসমান জমিন কিছু বানাতেন না গো, যে নবী না এলে আজকে দুনিয়া কিছু বানাতেন না। আজকের চাঁদ বলেন, সূর্য বলেন, বাবা আল্লাহ কিছু বানাতেন না। যে পাহাড়ে দাঁড়িয়ে আমার নবী আঙুল ইশারা করেছিলেন, ওই চাঁদটা দুভাগ হয়ে গেল। ও ভাইরা রে, আজকে আমি তুমি যারা মাটির মানুষ বলি, চলো তো মক্কা শরীফে ওই পাহাড়ে দাঁড়িয়ে একবার যদি আঙুল ইশারা করো, আমার তোমার আঙুল ইশারা কি চাঁদ দুভাগ হবে? কথা বলে হবে? হবে? অত সহজ না, অত সহজ না। ও ভাইরা রে, যে নবী রাস্তা দিয়ে যেতে রাস্তার পাথর কাকর গুলো তুলো হয়ে যেত গো। আমার নবী যেখান দিয়ে যেত বাবা খরবু বার হতো। আমার নবী যে জঙ্গল দিয়ে যেত বাবা, বাঘ সিংহ গুলো রাস্তায় দাঁড়িয়ে থাকতো। ও নবী একটু দোয়া দিয়ে যান। ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যান যে মনে রেখে দেবেন, যে রেখে দেবেন। নবীর প্রেমটা বুকেলান, নবীর ভালোবাসা বুকেলান বাবা। যারাই নিয়েছে নবীর ভালোবাসা প্রেম, আল্লাহ পাক তাদের জজবা করে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে বড় উদ্দে তুলে দিয়েছে। আল্লাহ পাক তাদেরকে বড় নিয়ামত করে দিয়েছে। ও ভাইরা, আমার বিশ্ব নবীর মায়ের নাম ছিল আমিনা। আপনারা প্রত্যেকে জানেন এই আমিনা ছিল ছোট্ট বাচ্চা মেয়ে বাবা, 10 বছর। আপনার কেউ বলেছে 6 বছর, কেউ বলেছে 7 বছর। এই আমিনার পেটে আমার আল্লাহ পাক আমার বিশ্ব নবীকে রেখেছিলেন। শুধু নবীর চাঁদ বলে নবীর কথা একটু আলোচনা করে দিয়ে যাচ্ছি। ও ভাইরা, বিশ্ব নবীর মা যখন 6 বছরের বয়স, ওই আমিনার মা ডেকে বলছে, মা আমিনা, তুমি মদিনার বাজার মিষ্টি কিনতে যাও, সন্ধ্যাবেলা ইফতার করবে, আশুরার রোজা রেখেছে আমিনা। ও ভাইরা, আমিনা গুটি 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 পায়ে যাবে, কিন্তু বলে মা আমার একটা বোরকা দাও, আমি বোরকা পরে মদিনার বাজার যাব ইফতার কিনতে, কিন্তু খালি পোড়াক করে যেতে পারবো না। মা চিৎকার করে ডেকে বলছিল, আমার বাচ্চা মেয়ে আমিনা গো, আজকে তুমি পোড়াক করে গেলে আপত্তি কোথায়? মেয়েটা দেখলাম বাজার যদি পোড়াক করে যায়, এই মদিনার মেয়েরা, মদিনার ছেলে আমাদের তাকাবে, আমার বড় লজ্জা লাগবে। আর বোরকা পরে গেলে কেউ আমাকে দেখতে পাবে না। 6 বছরের মেয়ে, কত আদব, জি কত আকাইদ। আমি বোরকা পরে যাব, আমার চেহারা আমি কাউকে দেখাবো না। কি সুন্দর জি। আজকের আমাদের বোরকার চলন আছে বাবা, আস্তে আস্তে উঠে যাচ্ছে বাবা, ফ্যাশন চলছে অন্য রকম বাবা। আজকে লক্ষ্য করে বলুন, যারা বোরকা পরে রাস্তায় যায়, যারা বোরকা পরে মার্কেটে যায়, যারা বোরকা পরে বাইরে যায়,
জীবনে কোনোদিন তাদের দিকে কেউ তাকায় না। যদি বলছেন কেন, ওই বোরকার ভিতর তো কেউ বোঝা যায় না, ভাবি না চাচি কেউ বোঝা যায় না, ও তো ঢেকা ঢেকা। আর তুমি যদি ওড়না পরে গায়ে দিয়ে ফোরাক পরে যদি যাও তোমাকে দেখতে পাবে। এই জন্য তো বোরকা চলো আজকাল উঠে যাচ্ছে, বাবা সব নতুন ফ্যাশনে চলছে। আমিনা মদিনার বাজারে যাচ্ছেন, যেতে 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 কিছু দূর যাওয়ার পরে রাস্তার কিনারায়, রাস্তার মাঝখানে একটা সোনার টাকা কুড়িয়ে পেলেন। টাকাটা নিয়ে মদিনার বাজারে গেলেন। ও দোকানদার, আমাকে তুমি কিছু খাবার দাও, আমি রোজাদার, সন্ধ্যাবেলা ইফতার করব। দোকানদার খাবার দিয়ে পয়সা নিলেন। আমিনা ডেকে বলছে, দোকানদার আমি একটা টাকা কুড়িয়ে পেয়েছি, কেউ যদি খোঁজ করে আমাকে বলে দিও, আমার এই বস্তিতে বাড়ি, আমি তার টাকা দিয়ে দেব। দোকানদার বলছে, মা তোমার নাম? বলে আমার নাম আমিনা। বলে টাকাটা আমার কাছে দাও, আমার দোকানে থাক, কেউ খোঁজ করলে আমি দিয়ে দেব। আমিনা বলছে, না না না, আমি দেব না, দেব না, কারণ আপনি তো জানেন না এই টাকাটা আমি যখন কুড়িয়ে পেয়েছি আমি তার টাকা দিয়ে দেব। এইবার যখন দিলেন না, টাকাটা মুঠা করে নিয়ে বাড়ি চলে এলেন। মাকে বলছে, মা এই লাও খাবার লাও। মা বলছে, আজকে তোর বাম হাতে মুঠার মধ্যে কি? বলে, মা গো, আমি রাস্তার মাঝে একটা টাকা কুড়ি পেয়েছি মা গো, এই টাকাটা আমার হাতের ভিতরে। আমিনার মা চিৎকার করে খুঁজি, মা গো তুই গেলি মিষ্টি কিনতে, কিন্তু টাকা কুড়ালি কেন বল? কোন গরিব বাসের টাকাটা বলার নেই, যা যা চলে যে তার বাকি আছে, আগে যার টাকা তার দিয়া যা। এখনো পর্যন্ত মক্কা মদিনায় টাকা পড়ে থাকলে কেউ নেয় না। আমি তো নিজে চোখে দেখে এলাম, আমি নিজে চোখে দেখে এলাম টাকা পড়ে আছে, কেউ নেয় না। তবে লেচ্ছে কারা? আমাদের মতো যন্ত্র লি পকেটে ভর্তি। জি, যারা প্রকৃত নবীর প্রেম, নবীর ভালোবাসায় গেছে, ওরা টাকার দিকে দেখে না। আর আমরা শুধু শোষ করি, টাকা পালি পকেটে লোক। জি, অত সহজ না বাবা। আমিনা টাকাটা নিয়ে রাস্তার কিনারায় দাঁড়িয়ে আছে। বাপ, একটা বুড়া মাথার চুল পেকে গেল, হাতে তার একটা লাঠি, বাবা গুটি গুটি পা। এইবারে লাঠি খানা বেলিতে দুই হাতে বালু সরায়। আমিনা জননী, আমিনা জননী প্রশ্ন করছে, বাপ এমন করছেন কেন? বলে, মা গো আমার একটা দামি টাকা হারিয়ে গেছে মা, আমি তো খুঁজে পাচ্ছি না, এই জন্য আমি হয়রান হয়ে যাচ্ছি। আমি বলছি, আব্বা আর খুঁজবে না, খোঁজার দরকার নেই, কোনো চিন্তা করবেন না, আমি আপনার টাকা দিয়ে দেব। ও মা, মা গো তুমি পেয়েছো? খুশবু আহ কি সুন্দর। বলে, মা গো চলো চলো, টাকা আমাকে তুমি দিয়ে দাও। আমি না ডেকে বলছে, আব্বা আমাদের বাড়ি চলে মেহমানদারি করাবো, তারপর টাকা দেব। এই বলার পরে বারান্দায় বসতে দিলেন, এক পেয়ালা খেজুরের মনের পানি দিলেন। আব্বা গো আপনি নাস্তা করুন, টাকা দেব। ওই বুড়া বলে, মা আমি তো রোজাদার, ও মা আমি কিছু খাবো না, খাবো না, দাও দাও টাকা তুমি দিয়ে দাও। আমি না বুঝতে পেরে ঘরে গেল। এইবারে টাকা খানে টাকা টেনে ওই বুড়ার হাতে দিয়ে দাও। আব্বু এইটাই তো আপনার টাকা। বলে, মারে সত্যি তুমি নির্ভক্ত মা, আমার টাকা তুমি যখন দিয়ে তোমার মনটা খারাপ। তাই বুড়া টাকাটা নিয়ে বারবার করে চুমা দেয়, এ পিটি চুমা দেয়, ও পিটি চুমা দেয়। আমি না দাঁড়িয়ে বলছি, আব্বা জান গো আপনি এমন করে চুমা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না এই টাকায় চুমা দিতে নেই, আজকাল আপনার পকেটে গেল অন্যের পকেটে। এই বুড়ো বলে, মা
আমি এমনি চুমা দিচ্ছি না, একবার তুই তাকে তাকে এক পিঠে লেখা আছে আলিফ লাম লাম হে আল্লাহ, আর অপর পিঠে লেখা আছে মিম হে মিম দাল মুহাম্মদ, আমি আল্লাহ মুহাম্মদ নামে চুমা দিচ্ছি। আমি না চমকে গেল, আব্বু আব্বু আল্লাহ মুহাম্মদ লেখা, এত সুন্দর টাকা? হ্যাঁ মা, সুন্দর টাকা। এর মর তুই বুঝবে না বাচ্চা মেয়ে, আমি বুঝি। ও মা, তোমার নামটা একটু বলবে, তোমার নাম কি? বলছে আমার নাম আমিনা। বুড়াটা চমকে গেল, তুমি সেই আমিনা? আমিনা বলছে আমি সেই আমিনা মানে? আমাকে কি করছেন? আমি তো জীবনে আপনার সঙ্গে কোনোদিন পরিচয় নেই। বলে মা, আমি তোমারই খুঁজছি, আমি তোমারই খুঁজছি। আমি নাস্তা খাবো না, টাকা যখন তুমি আমার কাছে দিয়েছো, এই টাকাটা আমি তোমাকে দান করব। এটা চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমিনা বলছে আব্বু, আপনার ব্রেন খারাপ, আপনি টাকা দান করবেন? এত খুঁজছিলেন, আপনি নিয়ে যান। বুড়া বলে মারে, আমি বহুদিন খুঁজি তোমার পাই না, আজকে যখন পেয়ে গেছে মা, হাত দুটো বাড়াও মা, আমি টাকা তোমার দিয়ে দেব। আমি না জননী হাত দুটো বাড়িতে টাকা দিয়ে দিয়েছে। ওই বুড়া বলে মা, সযত্নে তুমি টাকাটা রেখে দিও মা, এই টাকা জানো কারুর দেবা না, কারণ তোমার বিয়ে হবে মক্কা নগরে, ছেলের নাম আব্দুল্লাহ, আর তোমার পরে যে সন্তান আসবে এই টাকায় লেখা আছে তিনি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি হবে বিশ্ব নবীর মা, আল্লাহ তোমার বড় মর্যাদা দিয়ে দেবে, কোনো চিন্তা করবে না। এই টাকাটা তোমার কাছে জমা দিলাম। চিল্লে বলুন। কোথাতে কোথায় যাচ্ছে দেখেছেন? সেই নবী মাটির তৈরি বলে বলে বেড়াচ্ছে। সেই নবী বলছে নবী দিবস করব কেন? জি আল্লাহু আকবার। আমি তো মনে করছি কি হচ্ছে আজকে, আমি তো মনে করছি ওয়াজ বন্ধ করে দিয়ে যাই, ওয়াজ বন্ধ করি আর ওয়াজ করি করব না। কি হচ্ছে বর্তমানে? জি আল্লাহু আকবার। আমার নবীলি সিনেমিনি খেলা, এই নিজেরা নিজেরা সিনেমিনি খেলো, আমার নবীলি সিনেমিনি খেলা। আল্লাহু আকবার। বিশ্ব নবীর মা হবে আমিনা। টাকাটা হাতে পেয়ে গেল, জোরে বলুন। টাকাটা নিয়ে মায়ের কাছে কাছে, ও মা, মা, ও মা, এই লাও টাকা। কেন বাবা, টাকা আনলে কেন? তুমি দাওনি? বলে দেবো কি, যে বুড়োর টাকা হারিয়ে গেছে সেই বুড়ো আমাকে দান করে দিয়ে চলে গেছে। জোরে বলুন। মাও ছিল আবেদা, আর মায়ের সন্তান আমেনা ছিল আল্লাহর প্রেমের পাগল। জোরে বলুন, চিল্লে বলুন। এই মা ভালো হলে তো সা ভালো হয়। আমার বসিরহাটের পীর এত ভালো হলো কি করে? ওনার মা ছিল, ইতিহাস পড়ে দেখো, তাহাজ্জুদ পড়তো। এই আমার বসিরহাট পীরের মা তাহাজ্জুদ পড়তো, আমার বসিরহাট পীরের বাপ তাহাজ্জুদ পড়তো, হাত তুলে দোয়া করতো। আল্লাহ পাক সন্তান দিয়েছে, বাংলার বাঘ। জোরে বলুন, চিল্লে বলুন। আর আমরা যা সন্তান তৈরি করেছি, বুকে বন্দুক ধরতেছে, জমি লিখে দে নইলে তো শেষ করে দেবো। আমরা সব ছুটতেছি, সাথ দেখো দিন কি হচ্ছে। জি কেন বাবা, আমরা তৈরি করতে পারিনি, গড়তে পারিনি। আব্বা জান, ভাই জান, বুড়াটা চলে গেল, টাকাটা আমিনা ঘরে সুন্দর করে রেখে দিলেন। অবাক কাণ্ড বাবা, জীবনে কোনদিন আমিনার চেহারা ওই মক্কার মানুষকে দেখতে পেত না। আমিনা কিন্তু মক্কার বাজারে যেত, আমিনা কিন্তু রাস্তাঘাটে বার হতো, আমিনার মুখ কেউ দেখতে পেত না। এত পর্দানসীনা ছিল, আল্লাহওয়ালা ছিল, কারণ আল্লাহ নবী বিশ্ব নবীর মা বানাবে। ও আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, পায়ে ধরে তোমাদের বলে দিয়ে যাচ্ছে, মা, আমার বোন, আমার বেটি, খবরদার তোমাদের চেহারা বেগানাকে দেখাবে না, পর্দার সঙ্গে জীবন যাপন করবে, দেখবে ফায়দা ভালো হবে, নেকবক্ত সন্তান হবে, তোমার ঘরটা আল্লাহ আলো করে দেবে, ওই সংসার আল্লাহ রুজিতে বরকত দেয়।
আজকের বাড়ি বাড়ি রোগ শোক লেগে আছে কেন বাবা বুঝছেন না? আজকের বাড়িতে পর্দা নেই, বাড়িতে কোরআন পড়া নেই, আজকের বাড়িতে আল্লাহ আল্লাহ বলে ডাকার কেউ নেই। ওরে ভাইরা রে, আমি জরুরি দিনের পর দিন যখন বড় হয়ে গেল, এদিকে আব্দুল মুত্তালিব ওনার বাবা 10টা ছেলে, এই ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। একটু জোরে বলুন। আব্দুল্লাহ 10টা ছেলের ভিতরে সবচেয়ে সুন্দর দেখতে, বাবা লাবণ্য চেহারা, দেখতে কত সুন্দর, আপ্পা বলে নুরানি চেহারা, কি সুন্দর চেহারা, নামটা ছিল আব্দুল্লাহ। অনেক ঘটনা আমি ওদিকে যাচ্ছি না, সংক্ষেপ করে একটুখানি বর্ণনা করে অন্যদিকে যাচ্ছি। বাবা এই আমিনা কি করলেন? আমিনা আপ্পার বলেন বিয়ে হবে, কিন্তু না না না, আব্দুল মুত্তালিবের 10টা ছেলের ভিতরে ছোট ছেলে ছিল আব্দুল্লাহ, 9টা ছেলের বিয়ে হয়ে গেল। এইবার আব্দুল্লাহ তো বিয়ে হয় না, কেন? আব্দুল্লাহ সবচেয়ে সুন্দর। যদি বলছেন কেন? আব্দুল্লাহ রাস্তা দিয়ে গেলে অবাক কাণ্ড বাবা, ওই মক্কার মেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, মক্কার মেয়ের রাস্তায় দাঁড়িয়ে বলে আব্দুল্লাহ আমাদের বিয়ে করো, আমরা তোমার বউ হব। আব্দুল্লাহ জীবনে কোনোদিন বাবা কোনো বেগানা মহিলার দিকে তাকাতেন না, রাস্তা দিয়ে গেলে রাস্তার দিকে তাকাতেন। ও ভাইরা রে, একদিন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ চলো চলো চলো, আমরা একটু বলে না মক্কার মেলায় যাব। এইবার আব্দুল্লাহকে নিয়ে গেল মক্কার মেলায়। যেতে যেতে জঙ্গল আর বন, আপনারা দেখেননি বাবা, আল্লাহর হাজি যারা তারা চোখে দেখেছে, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছে বাবা। জঙ্গলি জায়গা বাবা, বন জঙ্গল জায়গা, পাহাড় জায়গা বাবা। যদি বলেন কেন? আমার নবীকে আল্লাহ পাক থেকে রেখেছিলেন শুধু জঙ্গল আর পাহাড় পর্বত বালুকুর দেশ বাবা। এত সুন্দর জায়গা, না গেলে না দেখলে আপনি বুঝতে পারবেন না। জি, জঙ্গল দিয়ে যেতে যেতে আব্দুল মুত্তালিব একটু এগিয়ে গেল, আব্দুল্লাহ পিছনে। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা মহিলা বেরিয়ে সামনে হাত লম্বা করে দাঁড়িয়ে গেছে। আব্দুল্লাহ তুমি দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল, কিন্তু মহিলার মুখের দিকে তাকায় না। বলে আব্দুল্লাহ রে, বহুদিন তোমার আমি একা পাইনি, এই জঙ্গলের মধ্যে তোমার যখন একা পেয়েছে আব্দুল্লাহ, আমার একটা মনের ইচ্ছা পূরণ করতে হবে। আব্দুল্লাহ, আমার মনের একটা তামান্না তোমাকে মিটাতে হবে, পারবে কি বলো? আব্দুল্লাহ ডেকে বলছে, মহিলা আমি কোনো মহিলা দিয়ে তাকাই না, তোমার মনের কি ইচ্ছা তুমি বলো। বলে আমি তোমার বিয়ে করতে চাই। আব্দুল্লাহ চিৎকার করে বলেছিল, ওরে মক্কার মহিলা গো, এমন প্রস্তাব আমার দিলে কেন? আমার মা বাপ বেঁচে আছে, ভাইরা বেঁচে আছে, ওরা যেটা দেখে দেবে আমি সেইটা বিয়ে করতে রাজি। আমি তোমার বিয়ের প্রস্তাব দেব কেন? আমি তোমার বিয়ে করব বলবো কেন? হবে না। মেয়েটা কাঁদতে কাঁদতে জঙ্গলে বনে চলে গেল, হলো না। ঘাবড়ানো আপনার ঘাবড়াতে পারলো না। জি আল্লাহু আকবার। এইবারে যখন চলে গেছে আব্দুল্লাহর কাছে, আব্দুল্লাহ ডেকে বলছে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, আব্দুল্লাহ তুমি যুবক ছেলে, 17 বছর তোমার বয়স, আর তুমি পিছনে পড়ছো, ভালো হাঁটতে পারছো না। বলে আব্বা একটা ঘটনা ঘটে গেছে। কি বাবা? বলে একটা জঙ্গলতে একটা মহিলা বেরিয়ে হাতটা লম্বা করে দিয়ে দাঁড়িয়ে গেছে, আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি প্রত্যাখ্যান করেছি, আমি করব না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলেন? ছেলের 2 গালে চুমো দিয়েছে। জোরে বলবো কেন বলুন তো? সত্যিকারের নেকবক্ত ছেলে, সত্যিকার আজকে ছেলে মেয়ে প্রস্তাব দিচ্ছে তোমার বিয়ে করব, আর আব্দুল্লাহ প্রত্যাখ্যান করছে, আমি করব না। এর নাম ছেলে। আর আমাদের ছেলের বলতে হবে না, এরা বলে নেবে আমি তোর, আমি তোর। হ্যাঁ, তোমার বাপ যদি না দেয় টেনে গলা দেবো, ভোরবেলা যাবো। দেখেছো বা কি যন্ত্র আমরা তৈরি করেছি, আর তাদের জন্য রেখে যাচ্ছে আমরা। এটা আমার ছেলে খাবে, লাখ লাখ টাকা ব্যাংকে রাখতেছি, জি 1 কাঠা জমি বিক্রি করি না কেন? আমার ছেলে খাবে। মাদ্রাসা মসজিদের কথা বলছে, পকেটে হাত যায় না চাচা, বাইরে হাত যাচ্ছে। কত বুঝতেছো বা? সেই ছেলে কি করছে দেখেছে? এখন তো বুঝতে পারছেন। এজন্য বলছি বাবা খুব সাবধান, নিজে কিছু করুন, সন্তান তৈরি করুন।
লাভ হবে। আব্দুল মুত্তালিব নিয়ে এলেন মক্কার কাবার সামনে। আপনারা দেখেননি আল্লাহর হাজিরা চোখে দেখেছে কাবা কাবা, চোখে দেখেননি কাবা কাবা, শুধু আপনার ফটোয়ে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, কিন্তু যারা সচক্ষে একবার কাবা দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো ঝরিয়ে দেয়। এর নাম কাবা। শুধু কাবার মূল্য কত? এক রেখাত যদি কেউ নামাজ পড়ে কাবার সামনে, আল্লাহ খুশি হয়ে ওই কাবার ওসিলা কাবার বরকতে 1 লক্ষ রাকাতের সওয়াবখানা দিয়ে দেয়। ওই কাবার সামনে চলে আব্দুল মুত্তালিব উনি কাবার মুতাল্লি, উনি কুরাইশ বংশের নেতা। সব ছেলেদের ডাকতে লাগলো, বাবা ছেলেরা আর দেরি করা চলবে না, আমার আব্দুল্লাহকে বিয়ে দিতে হবে। ওর পিছনে দুশমন লেগেছে, ওর পিছনে শত্রু লেগেছে, ওর পিছনে মেয়ে লেগেছে, উপায় নেই। কি হবে কি হবে? এই 9টা ছেলে বেরিয়ে পড়লো মক্কা নগরে। না 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 বাবা, দেখতে 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 কয়েকদিন কেটে গেল। আব্বা ভালো মেয়ে তো পছন্দ হলো না। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা 2টো উট বার করো, তোমরা 2 ভাই আমার সঙ্গে চলো, আমি মদিনায় যাব নিশ্চয়, আল্লাহ আমার মদিনা একটা মেয়ে মিলিয়ে দেবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। মদিনা মদিনা 1-2টা রাস্তা না, 1-2 মাইল রাস্তা না, বহু রাস্তা। চলে গেল উট, যেতে যেতে মদিনার বাজারে চলে গেছে। দোকানদারদের প্রশ্ন করে, বাবা দোকানদার, আমি মদিনার, আমি মক্কার কুরাইশ বংশের নেতা, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লি। একটা কথা তোমাদের বলতে হবে, এই মদিনায় একটা মেয়ের সন্ধান আমার দাও, আমি ছোট ছেলের বিয়ে দেব, বৌমা বানাবো। দোকানদাররা বলছে, আব্দুল মুত্তালিব সামনে চলে যান, বিশাল বাড়ি, ওনার একটা মাত্র মেয়ের নাম তার আমিনা, যদি পছন্দ হয়, যদি কপাল খুলে যায়, তোমার ছোট বৌমা হলে মানাবে। আব্দুল মুত্তালিব মেয়ের বাড়ির সামনে সালাম দিয়েছে। জি, এখনো মদিনার বাচ্চা বাচ্চা ছেলেরা সালাম দেয়, আমি নিজে দেখেছি বাবা, সালাম দেয় বাচ্চা বাচ্চা ছেলেরা। আমরা যখন মদিনার পথে বেড়াতে গেছি বাবা, বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে দেখা সালাম দিচ্ছে। আর আমাদের এখানকার সালাম উঠে গেছে বাবা। জামাই শ্বশুর বাড়ি যাচ্ছে, জ্যেষ্ঠতে, বাপ ভালো আছে বাপ? জামাই বলতো, তার মানে কি ভালো মাল পাইনি। আমার কথা বুঝতে পেরেছো? জি, আল্লাহু আকবার। তার মানে বলছে কি, হ্যাঁ আজকের বলছে কি চিন্তা করতে পারেন? সালামটা উঠে গেছে বাবা। আজকের রাস্তায় দেখলি সালামটা দে, সালামের মানে কি? আল্লাহ রহমত নাজিল হোক। ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ রহমত তোমার উপরে নাজিল হোক। জোরে বলুন। আর সালাম উঠে গেছে বা সালাম আর চলছে না। জি, আব্দুল মুত্তালিব উনি সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়াহলাল বায়াত, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা। দুবার সালাম দেওয়ার পরে একজন বাড়িওয়ালা বেরিয়ে এলেন, ওয়ালাইকুমুস সালাম, ভাই আপনি কে, কোথাতে এসেছেন, পরিচয়টা দেন। বলে আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লি, আমি কুরাইশ বংশের নেতা। শোনার পরে বাড়িওয়ালা থমকে দাঁড়িয়ে গেল। ও ভাই, আজকে না চাইতে পানি, আপনি কাবার মুতাল্লিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ ফের বিরাট সম্পদের মালিক করেছে, আমি তো দাওয়াত দেওয়ার পাইনি। আজকে আমার বাড়ি যখন এসেছে, একটুখানি চলে আসেন, ভিতরে বসুন। আব্দুল মুত্তালিবকে নিয়ে এইবারে বারান্দায় বসার জায়গা করে দিলেন। আব্দুল মুত্তালিব যেই বসে গেছেন, বসার পরে এইবার পিরিচি করে নাস্তা নিয়ে এসেছেন। আপনি মক্কার মানুষ, কুরাইশ বংশের নেতা, আল্লাহর কাবার মুতাল্লিক, এই নিয়ে নাস্তা করুন, নাস্তা করুন। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি নাস্তা করব না, আমার যে উদ্দেশ্য পূরণ হলে নাস্তা করব। কি ব্যাপার কি ব্যাপার? বলে আপনার একটা মেয়ে আছে শুনেছি, ওই মেয়েটাকে একটু সামনে আনেন, আমি একটু মেয়েটাকে দেখতে চাই, কারণ আমার ছোট ছেলে, আমার 9টা ছেলের বিয়ে হয়ে গেছে, ছোট ছেলে বাকি গো, আমার ছোট ছেলের বিয়ে দেব, আপনার মেয়েটা পছন্দ হলে আমি বৌমা বানাবো, একবার আমার সামনে আপনার মেয়েকে নিয়ে আসুন। আহ জি, মেহের বাপ বলছে, আপনি একটু নাস্তা করুন, আমার বাড়ি মেহমান এসেছেন, একটু খান। বলে আমি মেয়ে দেখে তারপর খাবো, মেয়ে যদি পছন্দ হয় খাবো, আর পছন্দ না হলে খাবো না। দেখেন মেয়ের বাপকে, ছেলের বাপ কেমন। জি, মেয়ে যদি আমার পছন্দ হয় তবে খাবো, আর পছন্দ না হলে খাবো না। আমরা ছেলের বাপ না, রসগোল্লা লেডিকেনি চমচম দিচ্ছে চাচা, টিপি টিপি চালাচ্ছে, সুগার
রস খায় না। 10 টাকার মাল 2 কামড়ে ভেতর দিচ্ছে। জি, এইবার মেয়ে দেখার পরে বলছে বাড়ি গিয়ে বলবেন। কারণ বাড়ি গিয়ে বলবি কেন তুই? এখানে বল, খাইছিস তো? আল্লাহু আকবার। জি, বাড়ি গিয়ে তার মানে কি বলবে? হবে না। এখানে বলবে কেন? বলতে গেলে তো বিপদ। 3টে 4টে রসগোল্লাকে 10 টাকা দামের মাল। জি, এজন্য বলছি বাপ খুব সাবধান। ও ছেলের বাপ, খাবার আগে মেয়ের দেখো, মেয়ের দেখে যদি পছন্দ হয় তবে তার বাড়ি মেহমানদারি করো, এর আগে না। ছেলে মেয়ে দেবে শুধু খেয়ে বেড়াচ্ছে। জি, খাও, কোন উপায় নেই। এই মেয়ের বাপ দিচ্ছে, শোধ করে নেবে। আব্দুল মোত্তালেব দাঁড়িয়ে না, আমি খাবো না। আপনি পিরিজ নিয়ে যান, আপনি বলে খাদ্য নিয়ে যান। এইবার কি করবে? মেয়ের বাপ নাম তার আব্দুল ওহাব জহুরি, এইবার চলে গেছে ঘরের মধ্যে। মেয়ের ডেকে, মা, মক্কা শরীফ থেকে একজন মেহমান এসেছে, অতিথি এসেছে, তার ছোট ছেলের বিয়ে দেবে, তাই এসেছে, তোমার একটু দেখবে বলে। মা বলো তুমি কি রাজি? একটু সামনে যাবে কি বলো? মেয়ে বলে, আব্বারে, যিনি আমার দেখার জন্য এসেছে ওনার নাম কি আব্দুল মুত্তালিব। উনি কি কুরাইশ বংশের নেতা, উনি কি কাবার মুতাল্লিক। বলে, মারে, আমি তো কোনদিন তোমার বলিনি মা, কখনো বলিনি, তুমি বুঝলে কি করে? মেয়ে বলে, আব্বা, আমি প্রত্যেকদিন রাতের বেলা শুয়ে স্বপ্ন দেখি, রাতের বেলা মা আজকের মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিব তিনি আসবে, তিনি ছোট ছেলের বিয়ে দেবে, আমার দেখার জন্য তিনি আমার বাড়ি আসবে। আব্বু, আপনি যদি কিছু না মনে করেন আমি ওনার কাছে একটু যাব, আমার চেহারাটা ওনাকে একটু দেখাবো। এটা জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। নবীর মা হবে ছেলে খেলা বাবা, সে কোয়ালিটি কেমন হবে? এদিকে আব্দুল মুত্তালিব বসে আছে, মেয়েটা এবারে জি সামনে এসে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা বোরকা পরা, আল্লাহু আকবার। জি, সামনে যেই বসেছে আব্দুল মুত্তালিব ডেকে বলছে, মা, ও মা, মা, তোমার সামনের পর্দা একটু তোলো মা, তোমার সামনের পর্দা একটু তোলে দেখবো মা। সঙ্গে সঙ্গে মেয়েটা সামনের পর্দাটা, বোরকাটা তুলে দিয়েছে। যেই তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব চমকে গেছে। কেন? মক্কা মদিনার ভিতরে এমন মেয়ে আর দোসরা হবে না। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। মেয়ের বাপ পাশে বসে আছে, আব্দুল মুত্তালিব ডেকে বলছে, ভাই আর দেখা দেখি দরকার নেই, আপনার মেয়ে হবে আমার বৌমা। আর একটু জোরে বলুন। হ্যাঁ, আর আমরা যে বৌমা এনেছি, আল্লাহু আকবার, রসগোল্লা খেয়ে এখন মনে হচ্ছে উগরি দিলি ভালো হয়। ডেলি বাঁশ দিচ্ছে শ্বশুর শাশুড়ি, ঠিক না ভুল বলছি বাবা? কদি দুটো একটা সংসার ভালো আছে, নইলে প্রায় জ্বলতেছে, আগুনই জ্বলতেছে, বৌমার কাছে বিষ। জি, আল্লাহু আকবার। ভাই এসছে রাতের বেলা, খাসির গোশত ফ্রিজ থেকে বার করে রান্না করে ভাইরি খাওয়াচ্ছে। আর বাপ ছেলে বাইরে বাড়ি এসছে, স্বামী দেখে বলছে, আমার বাপ এসে একটু রান্না কর, রাতের বেলা খাবে। বউ জবাব দিচ্ছে, তুমি রেঁধে খাওয়াও গে। কেন? এটা ওর বাপ আর ওর ভাই, দেখেছেন পার্থক্য? অত সহজ না। এই জন্য তো মেয়ে বিয়ে দিতে গেলে, ছেলে বিয়ে দিতে গেলে এটা জাত বংশ দেখতে হয়। আবেদা, জাহেদা, পর্দা নসিনা, আল্লাহওয়ালা, তার জাত বংশ দেখতে হয়। আমার তো ওসব দেখিনি বাবা, ওসব দেখিনি। কত দোবা, আমার খরচ নেই, দাও দিলে আমি ছেলে বিয়ে দেবো। আগে থেকে লেচ্ছ তো জানে। জি, আজকের অবস্থা কি হচ্ছে দেখুন। আব্দুল মুত্তালিব আর দেরি করলেন না, ঠিক আছে রাজি হয়ে গেলাম, আমি বিয়ে দেবো আমার ছেলের। এইবার মেয়ের বাপ বলছে, ভাই আপনি তো মেয়ে দেখে রাজি হলেন, আমি ছেলে দেখবো, ছেলে কই? এ দুটোর মধ্যে কোন ছেলে? বলে ওই ছেলে আসেনি, ওর নাম আব্দুল্লাহ, ও তো বাড়ি আছে। বলে ছেলে আগে আনেন, আমি পছন্দ করবো, তারপর রায় দেব। একটা ছেলেকে ডেকে বলল, ও বাপ, যাও যাও মক্কা নগরে চলে যাও, আমার আব্দুল্লাহকে নিয়ে এসো। আর
দেরি করলে চলবে না। যদি আজকের পছন্দ করে এইখানে বিয়ে হবে, কোনো উপায় নেই। চলে গেল মক্কা নগরে, ভাইকে ডেকে বলছো, ভাই জলদি করে তুমি গোসল করে নতুন জামা পরে নাও, কপাল খুলে গেছে, আল্লাহ পাক মেয়ে মিলিয়ে দিয়েছে। ভাই ভাই কিরম মিল দেখে, 10 ভাই মিল দেখেন কেমন। আর আমাদের ভাই 2 ভাই দেখতে যাচ্ছে, 3 ভাই যায় না, ওই জেগে যা, আমি যাবো কেন? জি আমরা ভাই ভাই কত মিলে আছি বলে দিন বা, জি কত শান্তিতে আছি বলে দিন বা। সব অশান্তি চলছে। এইবারে আব্দুল মোত্তালেব ছেলে চলে গেছে মদিনায়, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সঙ্গে সঙ্গে এইবার আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে ঘরের বাইরে বারান্দায়, মেয়ের বাপ এইবার বারান্দায় দাঁড়িয়ে আব্দুল্লাহর মুখের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেছে। জি কেন? আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আপনি অমন করে দাঁড়িয়ে আছেন কেন? ওই আমার আব্দুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই আমার আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ বলছে, দেখতে হবে না, ঘরে উঠতে হবে না, ওই ছেলে আমার জামাই। জোরে বলো। জি যেমন আপনার চেহারা তেমন চোখের পাপড়ি, তখন চেহারা আপনার বলে আল্লাহ পাক দিয়েছে, নবীর আব্বা বানাবে আল্লাহ পাক, সে চেহারা কেমন হবে বাবা। সঙ্গে সঙ্গে ঘরে উঠে গেল। আব্দুল মোত্তালেব ডেকে বলছে, ভাই আমার ছেলের ভালো করে পছন্দ করেছেন তো? আব্দুল মোত্তালেব যেই বলেছে, মেয়ের বাপ ডেকে বলছে, ভাই পছন্দ মানে কি? আমার মনে হয় মেয়ের বাপ বলছে, আকাশের চাঁদ যেন আমার হাতে ধরা দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এইবার রাতের বেলা বিয়ে হবে বাবা, বৃহস্পতিবার দিবাগত রাত বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহ আর আমিনার বিয়ে বন্ধন হয়ে গেল। হওয়ার পরে এইবার স্বামী স্ত্রী দুজন আসবে বাবা। পরের দিন শুক্রবারের দিন, আব্দুল্লাহ তুমি উঠের পিঠে বসো বাবা, তোমার পিছনে আমার আমিনা বসবে, তোমার আগে আগে যাও, আমরা পিছন পিছন যাব। এইবার আব্দুল্লাহ কি করলো, উঠের পিঠে বসে গেল, আমিনা পিছনে বসে গেল, স্বামী স্ত্রী যেতে লাগলো। ও ভাইরা রে, আব্দুল্লাহর আমিনা যে রাস্তা দিয়ে আসে, কিতাবে লেখা আছে এক টুকরো মেঘেরা আব্দুল্লাহ আমিনার মাথা ছায়া করতে করতে আসে। একবার ধরে চিল্লে চিল্লে বলা যাবে না। কেন? আমিনা আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে আসছে, সারা রাস্তাটা শুধু খুশবু বার হচ্ছে। জোরে বলবো কেন? আব্দুল্লাহর কপালে ছিল নবুয়াতি জ্যোতি, নবুয়াতে নূর। জি সারা রাস্তাটা শুধু খুশবু বার হচ্ছে। ও ভাইরা রে, জঙ্গল দিয়ে যেতে 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 তাকে বাগরা সিংহরা রাস্তা দাঁড়িয়ে আমিনা স্বামীর গলা কানে জেলে বলছে, স্বামী গো ওই দেখো বাঘ সিংহ দাঁড়িয়ে আছে, কি করব? আব্দুল্লাহ চিৎকার করে বলছে, আমিনা তুমি ভয় করো না, ভয় করো না। যেই বাঘের সামনে সিংহর সামনে চলে গেছে, এই বাঘ সিংহ এইবারে বাবা দাঁড়িয়ে 2 পায়ে সালাম করে বলছে, আব্দুল্লাহ আমিনা একদম ঘাবড়াবে না, আমাদের ভয় করবে না, যাও যাও চলে যাও, কোনো চিন্তা করবে না, কারণ তোমরা হলে নবীর মা বাবা। কে বললো বাঘের? কে বললো সিংহ? এই পড়া কে দিয়েছে? আজকে তারা পর্যন্ত জেনে গেছে ইনি হবে বিশ্ব নবীর মা, ইনি হবে বিশ্ব নবীর আব্বা। জোরে বলুন। চালাকি করছো? বিশ্ব নবী দিবস কেন করব? চালাকি করছো? সারা নবীরা কেঁদেছে নবীর উম্মত হবে। এমনকি কিতাবে বলা আছে কিয়ামতের ময়দানে কোন নবী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক জান্নাতের টিকিট দেবে বটে, জান্নাতের চৌকাঠে যাবে, দরওয়ান জান্নাতের দরজা খুলবে না। কেন? যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী অনুমতি না দেবে। একটু আস্তে বলে, আর একটু জোরে বলে, কথা বুঝতে পেরেছেন? সমস্ত নবীরা চৌকাঠে দাঁড়িয়ে আছে, বেহেশতে যাওয়ার অনুমতি নেই। কেন? আমার নবী যতক্ষণ অনুমতি না দেবে। ছেলে খেলা, সেই নবীকে ছোট করছো। আল্লাহু আকবার। দুঃখ লাগে, বড় ব্যথা লাগে বাবা। বাংলাদেশে মাহফিল করতে গেছি, আমার বলতেছে সব করে জানো কিয়ামটা করো না, আমার বলছি। আর আমি তো চড়া বক্তা বাপ ছোটবেলার থেকে। আমার তো কেন কিয়াম, তোমার কি
পুড়িয়ে খাচ্ছে নাকি তোমার? আমার মুখের দিকে তাকে বলছে হুজুর আমরা করিনি। আমি খুব আবদারের কথা, তা কি করো? আমার মুখের দিকে তাকে বলছে হুজুর শুধু কিয়ামটা করবেন না, আর সব করবেন, আমরা কিচ্ছু বলবো না, আমরা তো উঠি চালাবো। জি আমি অন্য বক্তা বাপ, কারণ আজকের 1-2 বছর না, আমার ওয়াজের জীবনের বয়সে প্রায় 50 পড়লো। অত সহজ না। তোমার আমি ধার ধারি নে বাবা, পীরের দোয়া, ওলিদের দোয়া, মা বাবার দোয়ায় চলে। আমি বললাম আমি ফুরফুরা শরীফের সিলসিলার একটা খাদেম। আমার পীর হচ্ছে মেজি হুজুর, নাম শুনেছো? জেনার জানাজায় 40 লক্ষ লোক হয়েছিল। তোর বাপের জানাজায় কত লোক আমার বল? আমার মুখের দিকে তাকিয়ে আছে তখন। আমার মেজি হুজুর পীর কেবল জীবদ্দশায় আমার রাসূলকে 5000 বার দেখেছে। এটা আসতে বলে দেখেছেন? আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর যেটা ভালো লাগে সেইটা আপনি করবেন। তুই যখন আমি তুই তোকারি করছি তখন আমি বলছি তুই যখন বলেছিস আমি উঠি চালাবো, তারপর লাস্টটা আমরা একবার করবো। জি আর ওখানে বলে এসছি, আমি ওখানে বলে এসছি, ইউটিউবে আছে বাবা, আমি বলে এসছি, এই বাংলাদেশের কিছু কিছু ভাইদের বলে এসছি, শোনো আল্লাহ যদি বেহেশতে দেয় এই ভারতের মুসলমানদের আগে দেবে। জোরে বলুন, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। তবে বন্ধনের টাকা খাচ্ছ বাইকে জানা বলো না, খোকা ভাই বলে গেছে আমার আগে দেবে। জি আল্লাহু আকবার, ওগুলো ছাড়ো, তারপরে বেহেশতে যাবা। এদিকে বন্ধনের টাকাকে হোড় করে দিচ্ছ আর বলতে খোকা ভাই বলে গেছে আমি বেহেশতে যাব। যাস অজু করে রেডি থাক। অত সহজ না বাবা। কারা? যারা নবীর ভক্ত, কারা যারা নবীর প্রেমের পাগল, কারা? খাজা মঈনুদ্দিন আজমিরি একই দিনে 90 লক্ষ ইহুদিরা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়েছিল। আর একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? কত বড় আল্লাহর ওলি, কত বড় আল্লাহর মাহবুব এই ভারতে শুয়ে আছে। আজকে ভারতের টাকটাকানি করছে, মুসলমানদের রাখবো না, সংসদে মুসলমানদের গালিগালাজ। আমি বলেছি কোনো চিন্তা করবে না, আল্লাহ পাক আবার রুটি উল্টে দেবে। একটু জোরে বললেন না? আল্লাহ পারে না, পারে না, পারে না, পারে না। 1000 বছরে মুসলমান এই ভারতে শাসন করেছে। আজকে না এরা একটু উল্টে গেছে, আবার আল্লাহ পাক আবার ঠিক লাইনে তুলে দেবে। তার জ্বলন্ত নজির দেখতে পাচ্ছি। কেন? যখন ভোট লোবার দরকার তখন খাজা বাবার কাজ যাচ্ছে, একটু দিও, একটু দিও। জি আবার এদিকে ঠেসতেছে কেন? দুমুখো চাল কেন? জি অত সহজ না। খাজা বাবা শুয়ে আছে ভারত আজমিরে। জোরে বলুন। আবার আজমিরে একটু গাড়ি করে গেলে অনেকের আবার চোখ ফোলে, কমনে যাচ্ছ আজমিরি, কি লাভ হয় ওখানে গেলে, কি পাও? দেখেছেন বা ওখানেও জাতি দেবে না। আল্লাহু আকবার। কই যারা ভিডিও দেখে সারা রাত, যারা মোবাইল দেখে বড় ফোনে, কই তাকে তো মানা করিস না, এই মোবাইল দেখছিস কেন, এই ভিডিও দেখছিস কেন? ওখানে গেলি তো থুমনি ভেঙে দেবে। আর এটা তো স্পষ্ট কথা, আজমিরে যাচ্ছ কেন?